নাজারের বাচ্চা তৃতীয় গ্রুপের আজকে পঞ্চম ক্লাস। বিসমিল্লাহির রহমানির রহিম। গত ক্লাসে আমাদের পড়া ছিল সূরাতুন নাসর এবং সূরাতুল কাফিরুন। তো আজকে সবার আগে পড়া দিবেন হচ্ছে জান্নাত আপু। Ya papadita, chavos. Suratun Nasri Madaniyah. A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Idza jaa nasrullahi wal fath. বাস, আবার বলেন আপু, খেয়াল করে। Idza jaa nasrullahi wal fath. ওয়াল ফাতাহ হবে না, ওয়াল ফাতহ। আপু তাই তো সাকিন, তাই সাকিন, হাতেও সাকিন হবে। ওয়াল ফাতহ, ওয়াল ফাতহ। Fath. হ্যাঁ, আবার ইদা জা। إذا جاء نصر الله والفتح والفتح، والفتح। والفتح ফাত্তাহ হবে না, والفتح ওয়াল ফাত। وال মানে আপনি ফায়ের পরে তা وال উচ্চারণ করবেন, পরে হায়ের মতো একটা উচ্চারণ করবেন। ওয়াল ফাত। والفتح ফাতহানা, ফাত। ফায়ের পরে তাটাকে ধরে রাখবেন, তাটা ছেড়ে দিবেন না। ওয়াল ফাত। فتح ওয়াল। আচ্ছা আপু, এখানে কিন্তু আরেকটা সুযোগ আছে। আপনি যদি এখানে ওয়াকফ করতে একান্তই অসুবিধা হয়, আপনি চাইলে পরেরটার সাথে মিলায়ও পড়তে পারেন। এই যে এখানে উপরে লাম আলিফ আছে, লাম আলিফের চিহ্ন থাকলে মিলায় পড়া যায় সহজেই। যেমন আপনি যদি চান ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আপনি পড়তে পারবেন। তবে যাই হোক, এখন ওয়াকফ করাটাও শিখে না। ওয়াল ফাত, وال ওয়াল ফাত। والفتح ফাত্তাহ হবে না, ওয়াল ফাত। والفتح ফাত। والفتح ওয়াল ফাত। والفتح ওয়াল। والفتح এই তো মাশাআল্লাহ। ওয়াল ফাত, والفتح ওয়াল ফাত। والفتح ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। إذا جاء نصر الله والفتح আপনার এখানে ইদা যা দাল আলিফ জবর দা, এই টানটা হচ্ছে না মোটেই। আবার والفتح ওয়াল ফাতহানা, তো কি ভুল ধরছে? বলছে ইদা যা, ইদা জালের মধ্যে টান হচ্ছে না। ইদা, আপনারটা হচ্ছে ইদা যা, এরকম হচ্ছে। إذا جاء نصر الله والفتح إذا جاء نصر الله والفتح. إذا جاء نصر الله والفتح والفتح. والفتح তারপর ورأيت الناس يدخلون في دين الله أفواجا আপু, আপনি বলছেন ওয়ারাইতান নাসা, ওয়ারাইতান নাসা কি জিনিস? ওয়ারাইতান নাসা, দেখে দেখে সুন্দর করে পড়েন। আগের টানে পড়লে হবে না, বুঝে শুনে পড়তে হবে। আবার ورأيت الناس يدخلون في دين الله أفواجا ورأيت الناس يدخلون في دين الله أفواجا. ورأيت الناس يدخلون في دين الله أفواجا পড়া খেয়াল করে না, এলোমেলো হচ্ছে, টান টুন এলোমেলো হচ্ছে। আবার ورأيت الناس يدخلون في دين الله أفواجا ورأيت الناس يدخلون في دين الله أفواجا. ورأيت الناس يدخلون في دين الله أفواجا সুন্দর হয়েছে, আবার বলেন। ورأيت الناس يدخلون في دين الله أفواجا জি, তারপরে فسبح بحمد ربك واستغفر إنه كان توابا আহ ইন্নাহু একালিফ টান, তাওয়া, ওয়াওয়ের মধ্যে একালিফ টান। আবার إن إنه كان توابا ইন্নাহু কানা তাওয়াবা, إنه كان توابا কানা
ইন্নাহু হুতে টান হবে, ইন্নাহু হা উল্টা পেশ হু, এখানে টান হবে, টানটা দেওয়া হচ্ছে না। আবার ইন্নাহু। إنه كان توابا আচ্ছা, কাফিরুন বলেন। سورة سورة الكافرون مدنية মাদানিয়া কেন, মাক্কিয়া ছিল। أعوذ আবার সূরাতুল سورة الكافرون مكية সূরাতুল কাফিরুন أعوذ মাক্কিয়া। بالله সূরাতুল কাফিরুন سورة মাক্কিয়া। سورة الكافرون مكية কাফিরুনা নুনে টান হবে না, কাফিরুনা কাফিরুনা। সূরাতুল কাফিরুনা মাক্কিয়া। سورة الكافرون مكية জি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون আপু, লা ولا আ'বুদু, শুনেন শুনেন, লা আ'বুদুর এই যে দাল, দাল পেশ দু, এখানে টান নাই, আপনি টান দিছেন, আবার বলেন। لا أعبد لا أعبد ما تعبدون আ'বুদু দালে টান হচ্ছে আপু। لا أعبد ما تعبدون লা আ'বুদু মা তা'বুদুন। لا أعبد ما تعبدون আবার لا أعبد ما تعبدون লা আ'বুদু মা তা'বুদুন। لا أعبد ما تعبدون দালে টান হচ্ছে, খেয়াল করে পড়তে হবে আপু, ব্যালেন্স ঠিক রেখে পড়তে হবে। আবার لا أعبد ما تعبدون আ'বুদু আ'বুদু এরকম টান হয়ে যাচ্ছে, খেয়াল করেন। লা আ'বুদু মা তা'বুদুন। لا أعبد ما تعبدون আপু, আপনি কি আমার কথা বুঝতে পারছেন? দালের মধ্যে টান দিচ্ছেন বারবার। বলেন। জি আপু لا أعبد ما تعبدون গতি হচ্ছে না, তারপরেরটা বলেন। আপু এটা আবার বলতে তারপরেরটা বলেন দেখি, মাটি করতে হবে। ولا أنتم عابدون ما أعبد ولا أنتم عابدون ما أعبد হচ্ছে না, খেয়াল করে পড়েন আপু, মনোযোগ কোথায়, খেয়াল করে বলেন আবার। ولا أنتم عابدون ما أعبد ولا أنتم عابدون ما أعبد. ولا أنتم عابدون ما أعبد ولا أنتم عابدون বলেন দেখি। ولا أنتم عابدون ما عاب أعبد. ما أعبد তারপরে ولا ولا أنا عابد আপু, আপনি পড়া শিখেন নাই কেন? আপু এটার পরে আমি ক্লাসে ছিলাম না হচ্ছে কারণ চলে গেছিল আপু, তাহলে আপনি পরে রেকর্ড দেখলেও তো পারতেন। আপুর রেকর্ড দেখছি তো তারপর এখানে প্যাসেজ লাগিয়ে দিতেছে সব যে জিনিস কঠিন লাগবে সেই জিনিসে অবশ্যই পরিশ্রম বেশি লাগবে। আপনার বেশি বেশি দেখতে হতো, তারপরে এই সূরার তিলাওয়াত তো পাঠানো হয়েছিল গ্রুপে, তিলাওয়াতটা শুনে বারবার নষ্ট করতে হতো, তা জানা কথা না, ক্লাসের মধ্যে সুন্দর করে পড়া দিতে হবে। আপনি তো পড়াটা পড়তেই পারতেছেন না। আপনার এই সূরা আবার থাকবে, এই সূরা আমাকে আবার শোনাবেন আপনি। জি আপু মুহসিন আপু শুনতে পাচ্ছেন? মুহসিন আপু আছেন? আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালামু সালাম আলাইকুম রাহমাতুল্লাহ। জি আপু, দেখি পড়া বলেন। বাসে হ্যাঁ আপু, ভালো আছেন আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ আচ্ছা আপু, বলেন দেখি। সুরাতুন নাসর মাদানিয়াহ বিসমিল্লাহির রহমানির রহিম ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া আইতান নাসা يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا سورة الكافرون مكية بسم
الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد মা তিনটা ولا নিচে আ'বুদ দালে কলকলা হবে। আবার ওয়ালা আনতুম, أنتم عابدون ما أعبد জি ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين ওয়ালিয়াদিন, ولي دين লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। لكم دينكم ولي دين আচ্ছা, মাশাআল্লাহ। তাহসিন আপু আছেন? আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আপু। আপু আমি তো পড়া দিতে পারবো না, এই জন্য গত ক্লাসেও দিই নাই, ও এই ও আর কি। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে আপু। আহ জি। আচ্ছা, তো হচ্ছে জান্নাত আপু কাল পরের ক্লাসে সূরা কাফিরুনটা আমাকে আবার শোনাবেন। আজকে নতুন সূরার দিকে যাই। নতুন সূরা হচ্ছে সূরাতুল কাউসার এবং সূরাতুল মাউন। তার আগে একটা কাজ করি, সূরা কাফিরুনটা আজকে আপনারা আমার সাথে আবার মাস্ট করেন। যেমন মুহসিন আপু হচ্ছে সূরা নাসরটা সুন্দর শুনাইছেন, সূরা কাফিরুনে গিয়ে ভুল বলেছেন, তাহলে আবার পড়েন আমার সাথে। জান্নাত আপু ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি আপু জি হুম, আপু ওকে। সূরাতুল কাফিরুন মাক্কিয়াহ। سورة الكافر الكافرون مكية أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم জান্নাত আপুর পড়াশোনা যায় না। বিসমিল্লাহির রহমানির রহিম। بسم بسم الله الله الرحمن الرحيم قل يا أيها الكافرون قل قل يا يا أيها الكافرون لا أعبد ما تعبدون لا لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا ولا أنتم عابدون ما أعبد বুদে এরকম টান হবে না, জাস্ট কলকলা হবে। বুদে। أعبد ولا أنتم عابدون ما أعبد ولا أنتم عابدون ما أعبد মহসিন আপু কোথায় গেলেন? ولا أنا عابد ما عبدتم ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد ولا ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين لكم لكم دينكم دين ولي ولي دين ولي دين ولي دين دين আচ্ছা, সূরাতুল কাউসার মাক্কিয়াহ। سورة سورة الكوثر مكية সূরাতুল কাউসার মাক্কিয়াহ। سورة سورة الكوثر مكية أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر. إنا أعطيناك أعطيناك الكوثر আর এখানে সিনাস মানে সায়ের মধ্যে টান হবে না, ঠিক আছে? কাউসার, كوثر قوس হ্যাঁ সায়ে টান হবে না।
আর র হচ্ছে রটা মোটা হবে, কাউসার। কাউসার কাউসার স হবে না, সা সা, সার কাউসার, কাউসার। কাউসার 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 إنا أعطيناك الكوثر. ইন্না إنا আ'তাইনাকাল কাউসার إنا أعطيناك الكوثر. ইন্না إنا আ'তাইনাকাল أعطيناك কাউসার الكوثر فصل لربك وانحر. ফাসল্লি فصل وانحر فصل লিরব لربك وانحر. ফাসল্লি লিরব্বিকা ওয়ানহার إن شانئك هو الأبتر. ইন্না শানিয়াকা হুয়াল আবতার বাস, শানিয়াকা হবে না, শানিআকা। শানিআকা হুয়াল আবতার। হুয়াল إن আবতার شانئك হুম, তার, أبتر তার হবে, মোটা হবে, আবে তার, أبتر আবে تر তার আবে তা, أبتر আবে তার, আবে তার। আবে أبتر আবে আবে إن তার شانئك هو الأبتر. إن ইন্না শানিআকা কাহুয়াল أبتر আবতার আবার ইন্না শানিআকা হুয়াল كو আবতার أبتر আবে তার, এরকম কলকলা হবে না, জাস্ট রটা মোটা হবে, তার, আবে তার, আবে তার। আবে আবে তার আবে তার أبتر إن شانئك هو الأبتر. ইন্না إن শানিআকা হুয়াল আবতার أبتر আচ্ছা, সূরাটা আবার পড়ি। সূরাতুল কাউসারি মাক্কিয়াহ। সূরাতুল سورة কাউসার মাক্কিয়া أعوذ بالله من الشيطان الرجيم. আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم. بسم বিসমিল্লাহির الله রাহমানির রহিম الرحيم إنا أعطيناك الكوثر. ইন্না আ'তাইনাকাল কাউসার فصل لربك وانحر. ফাসল্লি فصل লিরাব্বিকা ওয়ানহার كون فصل لربك وانحر. ফাসল্লি فصل লিরাব্বিকা ওয়ানহার إن شانئك هو الأبتر. ইন্না إن শানিআকা شانئك হুয়াল هو আবতার মুহসিন আপু, আপনার ইন্না টান হয়ে গেছে। ইন্না শানিআকা ইন্না শানিআকা إن হুয়াল আবতার। شانئك হুয়াল هو আবতার الأبتر ইন্না শানিআকা ইন্না إن শানিআকা شانئك হুয়াল আবতার। হুয়াল আবতার আবার ইন্না, ইন্না শানিআকা হুয়াল আবতার মাশাআল্লাহ, আবতার। দেখি জান্নাত আপু বলেন, আবে দেখি জান্নাত আপু আপনি বলেন। إن شانئك هو الأبتر শানি আকা কেন হবে? শানি আকা হামজা। ইন্না শানি আকা إن شانئك হুয়াল هو আবতার। الأبتر আবতার, هو তার। খেয়াল করেন, আপনি খেয়াল কম করেন, الأبتر আগে খেয়াল করবেন ভালো করে। আবে তার, আবে কলকলা, র হচ্ছে মোটা, আবে তার, أبتر আবে তার। أبتر ইন্না শানিআকা হুয়াল আবতার। إن شانئك هو الأبتر শানি আকা না, শানি আকা, হামজা টাস টাস উচ্চারণ হয়। ইন্না শানি আকা হুয়াল আবতার। إن ইন্না شانئك هو الأبتر
তানি টান হচ্ছে কেন আবার? ইন্না শানিআকা হুয়াল আবতার। আপু আপনার পড়া ব্যালেন্স ঠিক রেখে পড়বেন, আপনি খেয়াল করেন না, পড়ার সময়ও খেয়াল করেন না। আবার বলেন। ইন্না শানিআকা হুয়াল আবতার। তানি একা। শানিআকা শানিআকা। শানিআকা হামজা ঠিক করে উচ্চারণ করেন, শানিআকা। বলেন আপু, ইন্না। শানিআকা হুম। ইন ইন্না শানিআকা ইন্না শানিআকা হুয়াল আবতার। হুয়াল আবতার। 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 আচ্ছা আপু, পানি খেয়ে নেন আপনারা। শানিআকা হুয়াল। যখন আমি পড়াই দিই তখন শুধু আমার সাথে পড়ার জন্য ঠিকঠাক করে পড়লে হবে না, এরপরে যখন নিজে নিজে পড়বেন তখন ওইভাবেই পড়তে হবে। আমার সাথে পড়বেন একভাবে, নিজে নিজে পড়লে সে আগের মতো পড়বেন, তাহলে তো পড়া ঠিক হবে না। আচ্ছা, এখন সূরার নাম হচ্ছে সূরাতুল মাউন। সূরাতুল মাউনি। মাউনি। সূরাতুল মাউনি মাক্কিয়া। সূরাতুল মাউনি মাক্কিয়া। সূরাতুল মাউনি Suratul মাক্কিয়াহ। Maun Makkiyah. সূরাতুল মাউনি মাক্কিয়া। Suratul সূরাত Maun Makkiyah. সূরাতুল মাউনি মাক্কিয়া। Suratul সূরাতুল Maun Makkiyah. أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله মিনাশ الرحمن শাইতানির الرحيم. بسم الله الرحمن الرحيم. রাহিম। أرأيت الذي أرأيت আর الذي জান্নাত আপু, আপনার পড়া কিন্তু শোনা যায় না। أرأيت الذي أرأيت আরাআইতাল্লাযী الذي জান্নাত আপু, তল্লাদি হলো কেন? তা জবর কি কখনো ত হয়? জি أرأيت না الذي أرأيت আরাআইত الذي أرأيت الذي أرأيت আরাআইত الذي يكذب يكذب ইউকাযযিব يكذب يكذب ইউকাযযিব بالدين. বিদ্দীন بالدين يكذب بالدين. يكذب بالدين يكذب بالدين. ইউকাযযিব يكذب بالدين أرأيت الذي يكذب بالدين. আরাআইতাল্লাযী الذي يكذب بالدين أرأيت الذي يكذب بالدين. أرأيت আরাআইতুকা الذي يكذب بالدين فذلك الذي فذلك الذي فذلك الذي فذلك فذلك الذي يدع 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 العين. يدع 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 জান্নাত আপু বলেন। يدع ইয়ার মধ্যে তো কোনো আইনের উচ্চারণ নাই, আইন তো আইনের জায়গায়। ইয়াদুল। জান্নাত আপু, يدع জান্নাত আপু বলেন দেখি। হ্যাঁ আপু বলেন, এটা বলেন সব। يدع ইয়াদুল। يدع আচ্ছা এবার বাস। فذلك الذي يدع فذلك الذي يدع اليتيم. اليتيم يتي يدع اليتيم. يدع اليتيم আচ্ছা আপু, এই হচ্ছে ইয়াতিম, এ হচ্ছে তিন আলিফ টান। কিভাবে হলো? মাদের হরফ বা মাদের হরকতের পরের হরফে ওয়াকফ হলে তিন আলিফ টেনে পড়তে হয়, এটাকে মাদ্দে আরজি বলে। তিন আলিফ মাদ দুই প্রকার, মাদ্দে আরজি, মাদ্দে মুনফাসিল। মাদ্দে মুনফাসিলের উপরে তো চিকন চিহ্ন থাকে, আর মাদ্দে আরজি হচ্ছে ওয়াকফের সময়। মাদের হরফ বা মাদের হরকতের পরে ওয়াকফ করলে তিন আলিফ টেনে পড়তে হয়, এটাকে কি বলা হয়? মধ্য আরজি মাদ্দে আরজি বলে। মাদে হরফ বা মাদে হরফের পরে ওয়াকফ হলে তিন আলিফ টেনে পড়তে হয়, এটাকে মাদ্দে আরজি বলে। মধ্য আচ্ছা ঠিক আছে, তাহলে ইয়াদুল ইয়াতিম। يدع اليتيم ইয়াদুল ইয়াতিম।
يدع اليتيم يدع اليتيم يدع ইয়া টান হবে না اليتيم ইয়াতিম يتيم يدع اليتيم يدع اليتيم فذلك الذي يدع اليتيم فذلك الذي يدع اليتيم আবার فذلك الذي يدع اليتيم জান্নাত আপু বলেন فذلك الذي يدعو اليتيم ইয়াদুল না ইয়াদুল ইয়াতিম يدعو اليتيم সুন্দর করে বলেন আপু ট্রাই করেন ইয়াদুল ইয়াতিম يدعو اليتيم এতিম হয় কেন ইয়া জবর কি ইয়া হয় পারা পারা জিনিসগুলো ভুল করবেন না খেয়াল করে পড়েন ইয়াদুল ইয়াতিম يدعو اليتيم আবার আপনি এতিম পড়তেছেন ইয়া জবর যে ইয়া হয় এটা আপনি জানেন তো ইয়া জবর এ পড়তেছেন কেন يتيم ইয়াতিম يتيم ইয়াদুল يدع يدعو মোহসেন আপু একটু পরে পড়েন হ্যাঁ জানাত আপু বলেন ইয়াদুল يدعو আইনের মধ্যে প্রথমে প্রেসার হবে তারপরে আইনের মধ্যে পেশ হবে আগে মানে আগে শক্ত করে বলবেন আগে ইয়াদুল হ্যাঁ শুনি না শোনা যায় না يدعو আচ্ছা তাসদীদ জিনিসটা কি তাসদীদ জিনিসটা হচ্ছে হরফটা দুইবার উচ্চারণ হয় প্রথমে জজমের মতো একবার উচ্চারণ হয় পরে হরকতের সাথে উচ্চারণ হয় তো ফার্স্টে ইয়াদু তারপরে উল ইয়াদুল প্রথমে আইনটা হচ্ছে জজমের মতো একবার উচ্চারণ হবে তারপরে একবার পেশের সাথে উচ্চারণ হবে দুইবার উচ্চারণ হবে يدعو এখন মোটামুটি ঠিক হচ্ছে কিন্তু এটা শুধু এখন এজন্য না সামনে খেয়াল করে পড়বেন ইয়াদুল ইয়াতিম يدعو اليتيم ইয়াদুল ইয়াতিম শুনি না يدعو اليتيم এবার মুহসিন আপু সহ পড়েন ফাযালিকাল্লাযী ইয়াদুল আপু এদিকে একটু নেটের ইয়াতিম সমস্যা করতে فذلك الذي يدع اليتيم পরেরটা দেখি ওয়ালা ইয়াহুয্যু ولا يحض ইয়াহুয্যু ولا হবে না يحض গল্পটা হবে ওয়ালা ইয়াহুয্যু ولا يحض জান্নাত ولا আপু সমস্যা মনে হয় يحض ওয়ালা ইয়াহুয্যু আলা জি আপু ولا يحض على ولا তাআমিল মিসকিন طعام المسكين طعام المسكين এখানে আবার মাদ্দা আরজি হয়েছে তুআ হবে না ত হবে তুআ তাআমিল মিসকিন طعام المسكين ولا يحض على طعام المسكين ولا يحض على ولا طعام المسكين ولا ولا يحض على طعام المسكين ولا يحض على ولا طعام يحض المسكين طعام المسكين فويل للمصلين فويل للمصلين فويل এটা কোন প্রকার হয়েছে নুন সাকিনের কে বলতে পারবে নুন সাকিন অথবা তানবিনের পরে লাম এটা হচ্ছে ইদগামে বেলা গুন্না নুন সাকিন এবং তানবিন চার প্রকারে পড়া যায় ইকলাব ইদগাম ইজহার ইকফা ঈদগাম আবার দুই প্রকার ইদগামে বা গুন্না ইদগামে বেলা গুন্না এই র আর লাম হচ্ছে ইদগামে বেলা গুন্নার হরফ নুন সাকিন অথবা তানবিনের পরে র আর লাম আসলে তাসদীদ দিয়ে গুন্না ছাড়া মিলায় পড়তে হয় এজন্য এখানে গুন্না হয় নাই ফাওয়াইলুল
للمصلين فويل للمصلين فويل فويل للمصلين للمصلين أبد فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم عن الذي صلاتهم ساهون أبد الذين هم عن الذين هم صلاتهم ساهون أبد الذين ال- هم عن عن صلاتهم ساهون عن صلاتهم নুন সাকিনের পরে صاد আসছে এটা কিসের হরফ বলেন তো ইকফার হরফ ইকফার হরফ গুন্না মোটা হবে না পাতলা হবে মোটা হবে মোটা হবে صاد মোটা হরফ الذين هم عن صلاتهم ساهون الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون الذي الذين هم يراءون الذين هم يراءون الذي الذين هم يراءون الذين هم يراءون الذي الذين هم يراءون ويمنعون الماعون ويمنعون الماعون আচ্ছা আপনারা বলেন তো মিম সাকিন পড়ছিলেন মিম সাকিন কয় প্রকার কেউ বলতে পারবেন মিম সাকিন তিন প্রকার মিম সাকিনে ইকফা মিম সাকিনে ইদগাম মিম সাকিনে ইজহার মিম সাকিনে ইকফার হরফ একটা সেটা হচ্ছে বা মিম সাকিনের পরে বা আসলে গুণনা করে পড়তে হয় মিম সাকিন ইকফা মিম সাকিনে ইদগামের হরফও একটা মিম মিম সাকিনের পরে মিম আসলে গুণনা করে পড়তে হয় এটাও মিম সাকিনে ইদগাম এবং মিম সাকিনে ইজহারের হরফ হচ্ছে 26টা মিম সাকিনের পরে বা আর মিম ছাড়া অন্য যে কোনো হরফ আসলে গুণনা ছাড়া স্পষ্ট করে পড়তে হয় এটাকে মিম সাকিনে ইজহার বলে এখন আপনারা বলেন তো এই সূরা মাউনের মধ্যে মিম সাকিনা ইজহার কোন কোন জায়গায় আছে কয়টা আছে দেখি বলেন দেখি আপু আবার বলেন সূরা বুঝি মাউনের নাই মধ্যে সূরা মাউনের মধ্যে মিম সাকিনে ইজহারের উদাহরণ কয়টা আছে কোন কোন জায়গা আছে বলেন দেখি মিম সাকিনের উদাহরণ মিম সাকিন ইজহার মিম আর বাব আদেশ হ্যাঁ মিম সাকিন ইজহার মানে মিম সাকিনের পরে মিম আর বা ছাড়া অন্য যে কোনো হরফ থাকে হুম এই হুম এখানেও আছে মিম সাকিনে ইজহার তারপর মিম- ইয়াম ইয়াম না এইখানে আছে ইজহার তারপর তারপর হিম সা এখানে ইজহার তারপর এরপরে হুম ইউরা এখানে মাশাআল্লাহ তাহলে চারটা পাওয়া গেল আল্লাযীনা হুম মিম সাকিনের পরে আইন সালাতিহিম মিম সাকিনের পরে সিন হুম ইউরাউন মিম সাকিনের পরে ইয়া ওয়া ইয়ামনাউনা মিম সাকিনের পরে নুন মিম সাকিন ইজহার আচ্ছা ঠিক আছে তাহলে সূরাটা আমরা এবার রিভাইজ করি সূরাতুল মাউন মাক্কিয়াহ সূরাতুল সূরাতুল মাউন মাউন মাক্কিয়াহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আউযু أعوذ بالله من الشيطان الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম بسم বিসমিল্লাহ الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين আরাআইতা أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم فذلك فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين ولا ولا يحض على طعام المسكين فويل للمصلين فويل فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون
الذين هم الذين هم يراءون ويمنعون الماعون. ويمنعون ويمنعون الماعون মাউন। الماعون আচ্ছা, তাহলে আগামী পড়া হচ্ছে সূরা কাউসার, সূরা মাউন। আচ্ছা, এরপর আপনাদের গত ক্লাসে মাখরাজ রিভাইজ করতে দিয়েছিলাম, কোন কোনটা বলেন তো? 11 11 থেকে 12 13 1 থেকে 13 পর্যন্ত এবার মানে আজকে হচ্ছে 14 থেকে হবে। তাহলে 14 নাম্বার মাখরাজ, নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে। নিচের ঠোঁটের পেট, নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারণটা হবে ফা। কি হবে আপু? ফা হ্যাঁ, উপরের দুই দাঁত নিচের ঠোঁটের পেটের সাথে লাগবে। ফা। ফা 15 নাম্বার মাখরাজ, দুই ঠোঁট হতে ওয়াও বা মিম। ওয়াও উচ্চারিত হয় দুই ঠোঁট গোল করে সামান্য ফাঁকা রেখে। কিভাবে আপু বলেন তো? ওয়াও দুই ঠোঁট গোল করে উচ্চারণ মাঝখানে করেন, উচ্চারণ সামান্য করেন, ফাঁকা রেখে উচ্চারণ করেন। ওয়াও ওয়া, ওয়াও, ওয়াও ওয়াও ওয়াও, ওয়াও ওয়াও। ওয়াও আচ্ছা, তারপরে বা উচ্চারিত হয় দুই ঠোঁটের ভিজা জায়গা থেকে। নর্মালি ঠোঁট যেভাবে লেগে থাকে সেখান থেকেই। বা, ব্যা বা। ব্যা মিম উচ্চারিত হয় দুই ঠোঁটের শুকনো জায়গা থেকে। দুই ঠোঁট শুকনো জায়গায় লাগাতে হবে। মিম। মি 16 নাম্বার মাখরাজ, মুখের খালি জায়গা থেকে, মানে মুখের নির্দিষ্ট কোনো জায়গা থেকে না, মাদের হরফ উচ্চারিত হয়, টান উচ্চারিত হয়। যেমন বা, বু, বি, বা বি বু। মানে কি বলছে এগুলো আপনারা জানেন, তারপরে বলতেছি যে যখন আমরা যে কোনো একটা হরফকে টান দিই, এই টানটা দেওয়ার জন্য মুখের কোনো জায়গা স্পর্শ করা লাগে না, নির্দিষ্ট কোনো জায়গা লাগে না। এটাই হচ্ছে মুখের খালি জায়গা। টান দেওয়ার জন্য, যে কোনো হরফের টান দেওয়ার জন্য মুখের নির্দিষ্ট কোনো জায়গা লাগে না বলে এটাকে বলা হয় খালি জায়গা। মুখের খালি জায়গা থেকে মাদের হরফ পড়া যায়, আ ই উ বা বি বু, যে কোনো হরফ। এবং 17 নাম্বার মাখরাজ হলো নাকের বাকি থেকে গুন্না উচ্চারিত হয়। ঠিক আছে, যে কোনো গুন্না হোক, ওয়াজিব জি গুন্না হোক, নুন সাকিনের গুন্না হোক, মিম সাকিনের গুন্না হোক, নাকের বাকি থেকে। যেমন আন্না, আম্মা। আচ্ছা, তো বৃহস্পতিবারের ক্লাসে এই 4টা মাখরাজ থাকবে, এবং বৃহস্পতিবারের পরে 2 দিন অফ থাকবে। তখন সবগুলো মাখরাজ রিভাইজ করে রবিবারের ক্লাসে আবার ইনশাল্লাহ সবার কাছ থেকে আমি মাখরাজ গুলো শুনবো। তো ঠিক আছে আপু, আপনাদের কারো কি কোনো প্রশ্ন আছে বা কিছু বলার আছে? আপু ওই আনা শব্দ নিয়ে বলছিলেন আচ্ছা, আচ্ছা, একটু আলাপ করবেন আনা এখন শব্দটা দেখাই দিই। আলাপটা করলে হ্যাঁ, আনা শব্দটা দেখাই জি দিই, একটু অপেক্ষা করেন। আচ্ছা, যদি আনা শব্দটি পৃথক ভাবে আসে তাহলে আনা শব্দের আলিফে টান হবে না। আনা শব্দ কোরআনে কারিমের মধ্যে আনা শব্দের অর্থ হচ্ছে আমি। এই শুধুমাত্র একটা শব্দই আছে যেখানে জবরের বাম পাশে খালি আলিফ আছে, তারপরও টান হয় না। তো এটা কি বলতেছে বোঝার জন্য বলতেছে যে আনা শব্দটি যদি পৃথক ভাবে আসে তাহলে আনা শব্দের আলিফে টান হবে না। হ্যাঁ, যেমন দেখেন, ইন আনা ইল্লা নাযীরুন। এখানে আনা শব্দটা হচ্ছে পৃথক শব্দ। এটার আগে পরে, এটা কোনো আগে পরে শব্দের অংশ না, এটা নিজে একটা শব্দ। ঠিক আছে, এর জন্য এখানে আনা শব্দের জি আলিফে টান হবে না। তারপরে আবার যেমন দেখেন, কুল ইন্নামা আনা বাশারুন। এখানেও আনা শব্দটা এক্সট্রা একটা শব্দ, এটা টান হবে না। ইন্নামা আনা লাকুম নাযীরুম মুবিনুন। এখানেও আনা আনা শব্দটা আলাদা একটা শব্দ, টান হবে না। ওয়ালা আনা আবিদুন, সূরা কাফিরুনের মধ্যে পড়ছেন আজকেই, এখানে আনা শব্দের জি টান হবে না। এবার বলতেছে তবে যেখানে আনা শব্দটি পৃথক ভাবে না এসে কোন শব্দের আংশিক হয়, ঠিক আছে, আনা নিজে কোনো শব্দ না, এটা কোনো শব্দের অংশ, তাহলে আলিফে টান হবে। যেমন আনা আসিয়া, হ্যাঁ, এটা আনা কোনো শব্দ না, আনা আসিয়া মিলে একটা শব্দ, তাহলে এখানে কি হবে? টান হবে। আনা আমিলা, আনা কোনো শব্দ না, আনা মিলা মিলে একটা শব্দ, এখানেও টান হবে। আনা টান হবে। তারপরে আনা বা আনাবু টান হবে। আপু কি বুঝতে পারছেন? জি আনা শব্দটা যেখানে পৃথক ভাবে আসবে সেখানে টান হবে না, আর যেখানে কোন হবে একটা না, শব্দের অংশ হয়ে আসবে সেখানে কি হবে? টান হবে। টান হবে
তাহসিন আপু কি শুনতে পাচ্ছেন? তাহসিন আপু কি আছেন? শুনতে পাচ্ছেন আপনি? আচ্ছা, যাই হোক আপু। জি আপু, আমি এতক্ষণ শুনতেছি। আহ আপু কি আনা শব্দের বিষয়টা বুঝছেন? আপু আমি আসলে শুনতে মানে বুঝি নাই জিনিসটা, একটু যদি কষ্ট করে বুঝান, আমার এখান থেকে ডিসকানেক্ট হয়ে গেছিল কলটা। আচ্ছা আচ্ছা আপু, আনা শব্দটা যখন নিজেই একটা আলাদা শব্দ হিসেবে আসে তখন সেখানে টান হয় না, তাড়াতাড়ি করে পড়তে হয়। যেমন এই যে উদাহরণগুলির মধ্যে প্রত্যেকটার মধ্যে আনা, এই যে ইন আনা ইল্লা, আগেও ফাঁকা পরেও ফাঁকা, বুঝাই যাচ্ছে আনাটা হচ্ছে একটা স্বতন্ত্র শব্দ। এমনই ভাবে ইন্নামা আনা লাকুম, এখানেও ইন্নামা একটা শব্দ, আনা একটা শব্দ, লাকুম একটা শব্দ। এখানেও আনা এটা হচ্ছে নিজে একটা শব্দ, পৃথক একটা শব্দ। তারপরে কুল ইন্নামা আনা বাশারুন, এখানেও আনাটা নিজে নিজে একটা শব্দ। ওয়ালা আনা আবিদুন, এখানেও আনা একটা শব্দ। তাহলে যেখানে কোরআনে কারিমের মধ্যে যেখানেই আনা শব্দ আসবে সেখানে কি হবে না, আলিফের মধ্যে টান হবে না। কিন্তু যদি ধরেন আনা আসছে কিন্তু এটা আনা নিজে কোনো শব্দ হিসেবে আসে নাই, বরং এটা হচ্ছে কোন একটা শব্দের আগে পরের অংশ। যেমন নিচের উদাহরণগুলো দেখেন, আনা আসিয়া, ঠিক আছে? এখানে আনা শুধু আনা কোনো শব্দ না, এটা হচ্ছে আনা আসিয়া, পুরোটা মিলে একটা শব্দ। আনা হচ্ছে একটা অংশ। আনা মিলা পুরোটা মিলে একটা শব্দ। আনা পুরোটা মিলে একটা শব্দ। আনা বা পুরোটা মিলে একটা শব্দ। মানে এখানে আনাটা এক্সট্রা কোনো ওয়ার্ড না, এটা হচ্ছে একটা ওয়ার্ডের অংশ। এই ক্ষেত্রে হলে টান হবে। তো এটাই আপনার বুঝাইতে চাইছে যে আনা শব্দটা যখন আনা হিসাবে আসে, শুধু আনা একটা শব্দ হিসাবে আসে, তখন সেখানে টান হবে না। আর যখন এটা নিজে কোনো শব্দ হয় না, বরং আগে পরে কোনো শব্দের অংশ হয়, তখন সেখানে কি করতে হবে? টেনে পড়তে হবে। তাহসিন আপু কি বুঝতে পারছেন? আহ, যে আপু কি বুঝতে পারছেন? হ্যালো, বুঝি নাই। মানে কি কোনটা বুঝেন নাই তাই? না না, বুঝছি, আপনি কি বলছেন এই মাত্র, এটা বুঝি নাই। এটাই বলছেন পড়াটা বুঝছেন কিনা। ও আচ্ছা, আচ্ছা আপু, এখানে যে মানে আপনি দ্বিতীয়টাতে যে আলা সিয়া যেটা বলছেন, এটাতে আহ আলা সিয়া এভাবে টেনে তারপরে করতে হবে না? হ্যাঁ হ্যাঁ, আলা কারণ হ্যাঁ, কারণ এখানে শুধু আনা দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। এটা আনাটা কোনো শব্দ না, আনা সিয়া মিলে একটা শব্দ, ঠিক আছে? উপরের গুলোতে যেমন আনা নিজে একটা শব্দ ছিল, আগে পরে ফাঁকা ছিল, এখানে তো এরকম না। এখানে আনা সিয়া টোটালি একটা শব্দ, শুধু আনা এখানে কোনো শব্দই না। ঠিক আছে আপু, আহ, বুঝছি। আচ্ছা ঠিক আছে আপু, আপনাদের সবাইকে ধন্যবাদ। পড়াটা ভালো মতো শিখে আসবেন ইনশাল্লাহ। ক্লাসের মধ্যে শুরুতেই বসে যাবেন, দেরি করবেন না। জান্নাত আপু মাশাআল্লাহ আপু আমার যে অনেকগুলো সুরাত গ্যাপ হয়ে যাচ্ছে ই আপনি করবেন আমার থেকে পরে ই করবেন ক্লাসের মধ্যে জি। প্রতিদিন কিছু 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 করে শোনায় ফেলবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপু, ঠিক আছে তাহলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।